আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর নিজে করি 22.2-এর এই অঙ্কগুলো এবং কোষে দেখি 22.2-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সেটাও তোমাদের নিজে করি 22.2-এর অঙ্ক প্রথমে লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো নিজে করি 22.2-এ সমীকরণ দেওয়া হয়েছে, এই সমীকরণগুলো বীজ নির্ণয় করতে হবে। তো দেখো এই সমীকরণগুলো বীজ কীভাবে নির্ণয় করতে হবে আমি তোমাদের শেখাচ্ছি। দেখো প্রথমে আছে 1 নম্বরের সমীকরণটি x + 3 আর সমান এখানে 15। এখানে দেখো যে +3 আছে, তো কী করবো, উভয় পক্ষ থেকে কিন্তু -3 কিন্তু মানে 3 বিয়োগ করে নেব। এখন করতে পারি আমি যে বা x +3 3 বিয়োগ করব, তো -3 সমান এখানে হচ্ছে 15, এখান থেকে কিন্তু 3 আমি বিয়োগ করে নেব। তো লিখতে পারি উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে পাই, উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে পাই। বা এখানে x আর প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়, সমান এখানে 15 থেকে 3 বাদ দিলে 12। অতএব নির্ণয় সমাধান পেয়ে গেলাম। অতএব নির্ণয় সমাধান x সমান 12। এটাই হচ্ছে বীজ হচ্ছে 12। এখন আমি লিখতে পারি যে অতএব বা সুতরাং সমীকরণটির বীজ সমান 12। এবার দেখো 2 নম্বর সমীকরণ y - 3 আর সমান এখানে হচ্ছে 10। এখানে কি করব, এখানে -3 আছে বলে উভয় পক্ষের সাথে কিন্তু 3 যোগ করব। প্লাস থাকলে 3 বিয়োগ করতাম, মাইনাস আছে বলে 3 কিন্তু যোগ করব। তো লিখতে পারি বা y -3 আর +3, মানে উল্টোটা করতে হবে, মাইনাস থাকলে প্লাস দিয়ে বসাতে হবে আর প্লাস থাকলে মাইনাস দিয়ে বসাতে হবে, সমান 10। এখানে করব যোগ 3। লিখতে পারি উভয় পক্ষকে 3 দিয়ে যোগ করে পাই। এবার দেখো বা y +-0 হয়, সমান 10 আর 3 যোগ করলে 13। অতএব নির্ণয় সমাধান y সমান 13। আর সুতরাং সমীকরণটির বীজ সমীকরণটির বীজ কি দাঁড়ালো 13। এবার দেখো 3 নম্বর সমীকরণ। তো দেখো 3 নম্বরে আছে 5x সমান এখানে 25। এখানে দেখো যে
5টা কিন্তু দেখো গুণ হয়ে আছে, এক্সের সাথে গুণ হয়ে আছে। তো কী করতে হবে, যে আমি কি বলেছি যে উল্টো কাজ করতে হবে, এখন ভাগ করতে হবে উভয় পক্ষকে 5 দিয়ে। লিখে নেব, বা এখানে বসে নিচ্ছি 5x আর নিচে হচ্ছে 5, মানে ভাগ করতে হবে। আর এখানে দেখো 25কে 5 দিয়ে ভাগ করতে হবে। লিখব উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করে পাই। এবার দেখো, বা এটাতে ভাগ করে দিয়ে আমি দাঁড়াচ্ছে এখানে x, আর এটা ভাগ করে দিলে 5 5 25 মানে সমান 5। অতএব দেখো লিখে নেব, অতএব নির্ণেয় সমাধান x সমান 5। সুতরাং সমীকরণটির বীজ সমান 5। এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বর সমীকরণটি আছে y - 3, আর এখানে হচ্ছে সমান 2/9। এখানে দেখো এই 3টা কিন্তু ভাগ হয়ে আছে। তো কি করব, উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করব, উল্টো কাজ করতে হবে। তো দেখো লিখব, বা y/3 গুণিত এখানে করব 3, আর সমান এখানে 2 লিখব, আর এখানে হচ্ছে 9 আছে, 9টা লিখে নিচ্ছি, আর গুণিত এখানে 3। এবার দেখো এখানে লিখে নিচ্ছি, উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে পাই। দেখো, বা এটা আমি কাটাকাটি করে নিচ্ছি, উপর নিচে কাটাকাটি যায়, এখানে 1 দাঁড়াচ্ছে, তো y একে y সমান এখানে দেখো 3 3 9, মানে 2/3 দাঁড়াচ্ছে, এখানে 2/3। অতএব দেখো লিখে নেব, অতএব নির্ণেয় সমাধান y সমান 2/3। সুতরাং সমীকরণটির বীজ সমান 2/3। এবার দেখো 5 নম্বর সমীকরণ। তো দেখো আমি 5 নম্বর দিয়ে সমীকরণটি টুকে নিচ্ছি। সমীকরণে হচ্ছে 5x আর +7, এখানে হচ্ছে 17। তো এখানে দেখো আমি এটা কীভাবে সমাধান করব। এখানে দেখো 60টা আছে যোগ হয়ে, ঠিক আছে কি না। তো এখানে কি করব, এই 60টা কিন্তু আমি উভয় পক্ষ থেকে বিয়োগ করে নেব। লিখব যে, বা এখানে 5x যোগ 7 -7, এখানে 17 -7। লিখব উভয় পক্ষকে, মানে উভয় পক্ষকে 7 দ্বারা বিয়োগ করে পাই, বা
এখানে 5x প্লাস মাইনাস বিয়োগ করলে এখানে 0 হয়, আর সমান 17 থেকে 7 বাদ দিলে 10 হয়। এবার দেখো যে বা x সমান এখানে 10, এখানে 5টা ছিল গুণ হয়ে ভাগ হয়ে চলে আসবে। এখন 5 দিয়ে 10, বা x সমান পেলাম 2। অতএব দেখো লিখে নেব, অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান 2। সুতরাং সমীকরণটির বীজ, সমীকরণটির বীজ সমান 2। এবার দেখো কষে দেখি 22.2 এর অঙ্কগুলো। দেখো এখানে কষে দেখি 22.2 বলা হয়েছে 1 নম্বর প্রশ্নে নিচের গল্প পড়ি ও সমীকরণ গঠন করি। এর নম্বরে বলা হয়েছে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে, প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। তো দেখো এটা কীভাবে সমাধান করতে হবে, মানে সমীকরণ গঠন করতে হবে, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। তো দেখো 1 নম্বরের আমি এ নম্বরটা সমাধান করব। আমার মার্বেল কতটা আছে কিন্তু সেটা কিন্তু বলে দেওয়া হয়নি, ঠিক আছে? তাই লিখব ধরি দিয়ে, ধরি আমার মার্বেল, আমার মার্বেল সংখ্যা সমান xt। তো দেখো প্রশ্নে বলেছে আমার মার্বেলের 7 গুণ কিন্তু প্রতিমার কাছে মার্বেল আছে। তো লিখব যে প্রতিমার মার্বেল, অতএব প্রতিমার কাছে মার্বেল আছে সমান, দেখো আমার মার্বেলের 7 গুণ মানে x গুণিত 7 সমান 7x t। এবার সমীকরণ গঠন করতে হবে। লিখে নেব শর্তানুসারে, সমীকরণটি হলো, সমীকরণটি হলো সমান, দেখো প্রশ্ন বলেছে যে প্রতিমার কাছে যতগুলি মার্বেল আছে, ঠিক আছে কিনা? তো প্রতিমার কাছে মার্বেল আছে কতটি, এটা, আর 7x সমান হচ্ছে 42টি। প্রশ্ন বলেছে প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। এটা সমীকরণ গঠন করা হলো। তো এটা সমানটা রাখছি না আমি, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তো দেখো এটা কীভাবে সন্ধান করতে হবে। এখানে কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়নি যে মিলন বাবুর ছেলের বয়স কত, তাই এখানে কিন্তু আমি করে নেব ধরি তার ছেলের বয়স x বছর, তবে কিন্তু আমরা সহজে সমাধানটা করতে পারবো। দেখো লিখব ধরি মিলন বাবুর ছেলের বয়স সমান x বছর। তো দেখো মিলন বাবুর বয়স কী ছিল, ছেলের বয়সের 4 গুণ। লিখব অতএব মিলন বাবুর বয়স সমান তার ছেলের বয়সের 4 গুণ, তো 4 গুণ করে দিলে আমি এখানে দাঁড়াচ্ছে 4x বছর। প্রশ্ন বলেছে যে 5 বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। এটা কিন্তু সমীকরণ গঠন করতে বলা হয়েছে। তো 5 বছর পরে দেখো
তার ছেলের বয়স কত হবে। লিখে নিচ্ছি 5 বছর পরে তার ছেলের বয়স হবে। তো দেখো কি হবে, যে মিলন বাবুর বয়স ছিল কত, মিলন বাবুর ছেলের বয়স ছিল x বছর, আর 5 বছর পরে কি হবে তার ছেলের বয়সটা, মানে এর সাথে 5 যোগ হয়ে যাবে। আর 5 বছর পরে দেখো মিলন বাবুর বয়স কত হবে। 5 বছর পরে মিলন বাবুর বয়স হবে। মিলন বাবুর বয়স ছিল কত, 4x, 5 বছর পরে 5 যোগ হয়ে যাবে, এটা হলো বছর, এটা হলো বছর। তো সমীকরণটি গঠন করতে হবে, তো লিখব অতএব শর্তানুসারে বা নির্ণয় সমীকরণটি হবে। লিখে নিচ্ছি অতএব নির্ণয় সমীকরণটি হলো। তো দেখো সমীকরণটি কি হবে, প্রশ্ন বলেছে 5 বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তো ছেলের বয়স কত হয়েছে দেখো, ছেলের বয়স এখানে দেওয়া আছে x প্লাস 5 বছর। তো x প্লাস 5 বছরটা মিলন বাবুর বয়সের কিন্তু 3 গুণ হবে। তো দেখো এখানে আমি লিখে নিচ্ছি মিলন বাবুর বয়স 4x প্লাস 5, এর 3 গুণটা হবে তার ছেলের বয়স, মানে 3 ইন্টু x প্লাস 5, এটা হচ্ছে উত্তর। এবার দেখো সি নম্বর, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, দেখো সি নম্বর প্রশ্নে বলা হয়েছে 187 টাকা আমি দুলাল ও জাহির এমন করে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, কিন্তু জাকির আমার দ্বিগুণ টাকা পেল। তো দেখো এখানে কিন্তু আমার টাকার পরিমাণটা দেওয়াই নেই, তো কি করব, যে আমার টাকা, মানে ধরি আমার টাকা x, ঠিক আছে, এভাবে সমাধান করবো, সহজে কিন্তু বেরিয়ে যাবে। দেখো, তো দেখো লিখে নেব ধরি আমার টাকা সমান x। প্রশ্ন বলেছে দেখো দুলাল জাহির এমন করে ভাগ করে নিলাম, ঠিক আছে, আমি দুলাল জাহির এমন করে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল। তো এখন লিখব দুলাল পাবে, অতএব দুলাল পাবে আমার টাকা, দেখো আমার টাকা থেকে 5 কম, মানে x মাইনাস 5 টাকা, আর কিন্তু জাকির আমার টাকার কিন্তু দ্বিগুণ পাবে, মানে এর সাথে কিন্তু আমার সাথে 2 গুণ করতে হবে। এখন লিখে নেব যে এবং জাকির পাবে, জাকির পাবে সমান, দেখো যে আমার টাকা x এর দ্বিগুণ মানে 2 সমান হচ্ছে 2x টাকা। এবার দেখো সমীকরণটি গঠন করে আমি লিখব অতএব নির্ণয় সমীকরণটি হলো, নির্ণয় সমীকরণটি হলো। সমীকরণটা দেখো কীভাবে সাজাবো আমি, যে এখানে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে মোট টাকা 187, মানে আমার 3 জনের টাকা যোগ করলে বেরিয়ে যাবে 187। তো এইভাবে সাজাবো, আমার টাকা x যোগ দুলার টাকা ছিল x মাইনাস 5, আর জাকিরের টাকা হচ্ছে 2x, এটি সম্পূর্ণ যোগ করে দাঁড়াচ্ছে 187।
87। বুঝতে পারলে? এরপরে দেখো ডি নম্বর। দেখো ডি নম্বর প্রশ্ন বলা হয়েছে আমাদের গ্রামের 3895 জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা 1871 জন কম। তো এটা কীভাবে সমীকরণ তৈরি করতে হবে দেখো, এখানে কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়নি যে স্বাক্ষর সংখ্যা কত, ঠিক আছে? তাই লিখব ধরি স্বাক্ষর x জন, তবে কিন্তু সহজে কিন্তু অ্যান্সারগুলো বেরিয়ে যাবে। দেখো লিখব ধরি আমাদের গ্রামের স্বাক্ষর সংখ্যা, আমাদের গ্রামের স্বাক্ষর সংখ্যা দেখো কত হবে, x জন। এবার দেখো অক্ষরহীন কত হবে, মানে 1871 বিয়োগ করতে হবে, মানে কম, স্বাক্ষর থেকে 1871 কম। লিখে নেব অতএব অক্ষরহীন সংখ্যা, অক্ষরহীন জনের সংখ্যা সমান দেখো x বিয়োগ 1871। যতজন স্বাক্ষর আছে তার চেয়ে অক্ষরের সংখ্যা হচ্ছে 1871 জন কম। এবার দেখো আমি সমীকরণটি তৈরি করে নেব। অতএব নির্ণয় সমীকরণটি হলো, নির্ণয় সমীকরণটি হলো, তো দেখো কি করতে হবে, এখানে করতে হবে কি, যে মোট প্রশ্ন কিন্তু মোট দেওয়া আছে, মোট গ্রামের লোকজন কত ছিল 3895, তো মানে স্বাক্ষর আর অক্ষর যোগ করে সেটা হচ্ছে, তো স্বাক্ষর ছিল কি x আর অক্ষরহীনটা ছিল x মাইনাস 1871, আর এই দুটো যোগ করে এখানে দাঁড়াচ্ছে 3895। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণ। দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি। তো দেখো বাদিরা করে নিচ্ছি, x আর মাইনাস 1871 আর সমান 3895, আর এক্সটা দেখো প্লাস হয়েছিল মাইনাস এখানে চলে আসবে, এটা আমি ঘিরে দেবো। বা এখন দেখো যে এক্স, ঠিক আছে, মাইনাস, এটা দেখো গোটাই প্লাস হয়েছিল, দেখো তো মাইনাস হয়ে চলে আসবে, তো 3895 মাইনাস এক্স, আর এটা দেখো মাইনাস হয়েছিল, এদিকে চলে আসবে প্লাস 1871। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার দেখো ইউ নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, এখানে বলা হয়েছে কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির এত অংশ হবে। তো দেখো এখানে কিন্তু মূল সংখ্যাটি বলে দেওয়া হয়নি, তাই লিখতে হবে ধরি সংখ্যাটি x। দেখো এবার লিখব ধরি সংখ্যাটি সমান x। এখন দেখো আমি সমীকরণটা তৈরি করে নিচ্ছি, লিখব অতএব নির্ণয় সমীকরণটি হলো সমান, দেখো প্রশ্ন বলেছে যে কোন সংখ্যা 12 দিয়ে গুণ করে, সমান এখানে দিব না, মানে এই সংখ্যাকে, মানে কোন একটা সংখ্যাকে, এই সংখ্যাকে 12 দিয়ে গুণ করে, ঠিক আছে, 12 দিয়ে গুণ করে তা থেকে 48 বিয়োগ, ঠিক আছে, 48 বিয়োগ করে দাঁড়াচ্ছে কত,
যে মূল সংখ্যাটির এত অংশ হবে। মূল সংখ্যাটি কি? এত। মূল সংখ্যাটির এর মানে কি? গুণ চিহ্ন। এত অংশ কত আছে? 2/2/5 অংশ। এখন দেখো এটা গুণ করলে হচ্ছে 12x আর -48। আর এখানে দেখো 5 দিয়ে 10, 10 দিয়ে 12, 12/5 আর এটা এক্স, মানে 12x/5 দাঁড়াচ্ছে। এটি গুণ করে এটা হচ্ছে উত্তর। এবার দেখো এফ নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো এফ নম্বর প্রশ্নে বলা হয়েছে সিতারা বেগমের ফলের দোকানের মোট ফলের এত অংশ আপেল। মোট ফল কত সেটা কিন্তু বলে দেওয়া হয়নি। ধরি মোট ফল হবে কিন্তু এক্স, আর তার এত অংশ আপেল, এত অংশ কমলালেবু ও অবশিষ্ট মানে যেটা বেঁচে থাকবে এবার সেটা হচ্ছে 180টি নাশপাতি আছে। তো দেখো এটা আমি সমীকরণটি তৈরি করে দেখি সুন্দরভাবে, মন দিয়ে বোঝো। লিখব ধরি যে মোট ফল সমান এক্স টি। এবার লিখব আপেল আছে মোট ফল কত? এক্স। এর কিন্তু 1/3 অংশ। তো এটা গুণ করে দাঁড়াচ্ছে উপরে এক্স আর নিচে 3, এটা হচ্ছে অংশ। আর কমলালেবু আছে, লিখব কমলা লেবু আছে সমান। তো দেখো মোট ফলের এক্স গুণিত 2/7 অংশ। এটা গুণ করলে হবে উপরে 2x আর নিচে হচ্ছে 7 অংশ। এবার দেখো আমি সমীকরণটি তৈরি করে নেব। লিখব অতএব নির্ণয় সমীকরণটি হলো নির্ণয় সমীকরণটি হলো। তো দেখো এখানে আমি করে নেব যে আপেল ছিল যেটা, ঠিক আছে, আর যোগ কমলালেবু ছিল 2x/7, এই দুটো যোগ আর 160, ঠিক আছে। আর এইটি মোট যোগ করে যেটা মোট হবে কি? মোট ফল মানে এক্স। এই সময়টা মিটিয়ে নিচ্ছি। এখন দেখো যে বা 160 এখানে রেখে দিচ্ছি আমি 160, ঠিক আছে। আর সমান এখানে এক্স আছে, এটা গোটায় দেখো প্লাস হয়েছিল মাইনাস হয়ে এদিকে চলে আসবে। x/3 প্লাস 2x/7 এখানে নিয়ে চলে আসলাম আমি। এবার দেখো এবার যে বা এই সম্পর্কটাকে সমান এই পারে চলে আসবো। দেখো প্লাস হয়েছিল মাইনাস হয়ে আসবে, আর এটা প্লাস হয়েছিল মাইনাস হয়ে যাবে। তো কী করবো দেখো মাইনাস হয়ে দুটোই আছে, তো কী করবো আমি এখানে মাইনাসটা বসিয়ে নিচ্ছি, বা না বসালেও চলবে। তো মাইনাসটা বসিয়ে নিই। দেখো এক্স মাইনাস x/3 আর প্লাস 2x/7, আর এখানে দাঁড়াচ্ছে দেখো যে সমান -160। এখন আমি সমানের এই পারে মাইনাস এই পারে মাইনাস কেটে দিতে পারি, ঠিক আছে, কেটে দিলাম। তো দাঁড়াবে কি এখানে এক্স মাইনাস, এখন দেখো যে এটাকে এই মতো সাজাতে পারি যে 1/3 আর এখানে এক্সটা রেখে দিচ্ছি। এবার এখানে 2/7 আর এক্সটা কিন্তু এখানে রেখে দিচ্ছি, আর সমান 160। বুঝতে পারলে? এরপরে দেখো জি নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো জি নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক এক্স কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5। সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ কিন্তু হবে। তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি।
লিখব ধরি সংখ্যাটি দেখো একক সংখ্যাটি কি হচ্ছে x, ঠিক আছে x। আর দশক সংখ্যাটি দেখো প্রশ্ন বলেছে যে স্থানীয় অঙ্কের 5। দশক সংখ্যাটি প্রশ্ন বলেছে যে 5, এটা 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল। যদি এটা আমি ভেঙে দিই তো কী হবে দেখো, যে এটা যদি স্থান মানে বিস্তার করি, 5 এর স্থান কত হবে, যে 5 আর 5 এর একটা সংখ্যা একটা শূন্য যোগ আর x এর স্থান হবে x। এবার দেখো সমীকরণটি আমি গঠন করে নিচ্ছি। লিখব অতএব নির্ণয় সমীকরণটি হলো, নির্ণয় সমীকরণটি হলো। তো দেখো এখন আমি করে নেব যে ধর এই 50টাকে ভেঙে নেব। 50টা কীভাবে ভাঙতে পারি আমি, যে লিখতে পারি 10 গুণিত 5, এটা ভেঙে দিলাম, আর যোগ এখানে x, আর সমান এখানে দাঁড়াবে দেখো প্রশ্ন বলেছে যে একক স্থানীয় অঙ্কের 11 গুণ সংখ্যাটি মেন সংখ্যাটি, তো এর 11 গুণ হবে একক সংখ্যাটির, তো এখানে হবে 11x, এটা সমানটা এখানে হবে না, এটা হচ্ছে সমীকরণ। এবার দেখো h নম্বর, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে দীপ্তার্ক একটি 3 অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানীয় অঙ্ক y, শতকটা কিন্তু, দশক স্থানীয় অঙ্ক 7 ও একক স্থানীয় অঙ্ক 0। সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের যেটা মেন সংখ্যায় শতক স্থানীয় কিন্তু 114 গুণ। এই অঙ্কটা দেখো এই অঙ্কের মতো আছে, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। লিখব ধরি সংখ্যাটি সমান, প্রশ্ন বলেছে শতক স্থানীয় অঙ্ক y, শতকটা কিন্তু y, একক দশক শতক y, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, ঠিক আছে, আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। ধরো এখানে আমি 0 বসিয়ে নিচ্ছি, হ্যাঁ। তো এবার দেখো এটা আমি ভেঙে নেব, স্থান মানে বিস্তার করে নেব। তো y এর স্থান মানে কী হবে, y পর দুটো সংখ্যা দুটো শূন্য, ঠিক আছে। এবার দেখো যোগ 7 আছে, 7-এর পরে একটা সংখ্যা একটা শূন্য যোগ আর এখানে শূন্য, বুঝতে পারলে। এখন দেখো যদি এটাকে আমি এইভাবে সমাধান করি, y গুণিত 100 যোগ 7 গুণিত কিন্তু 10 আর এখানে 0, আর অতএব লিখে নেব, অতএব সমীকরণটি হলো তো দেখো সমীকরণটি কি হবে, সমীকরণটি হবে এটা যদি গুণ করে দিই আমি, এখানে দাঁড়াচ্ছে যে 100y, ঠিক আছে 100y দাঁড়াচ্ছে, আর যোগ এখানে হচ্ছে এটা 70, আর এখানে সমান দেখো প্রশ্ন বলেছে যে শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। শতক কত ছিল, শতক ছিল y, তো y এর 114 গুণ, তো এখানে করতে পারি যে 114y, এটা হচ্ছে নির্ণয় সমীকরণ, এটা হচ্ছে উত্তর, বুঝতে পারলে। অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।